একেবারেই আপনাকে উইথ ডিউ রেসপেক্ট বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2টি ট্রাইব্যুনাল কাজ করছে, আমরা প্রসিকিউশন টিম কাজ করি। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে আমাদের এই ট্রাইব্যুনাল পরিচালিত হয়। সেখানে আমরা কারণ নির্দেশিত হয়ে আমরা কোনো রকমের কার্যক্রম আমরা করি না। সো আমাদের এখানে যে ইনভেস্টিগেশনটা চলমান আছে, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়, তারা আমার কাছে রিপোর্ট সাবমিট করলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিব। তবে এই বিষয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অথবা অন্য কোনো পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নাই। আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটি সংসদ থেকে রেটিফাই করা হয়েছে, সংসদের মাধ্যমেও সেটি বহাল রাখা হয়েছে। এরপরে আসলে আদালত থেকে কি নিষেধাজ্ঞা আসবে? সেটা হচ্ছে যে যদি সংগঠন হিসেবে যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হতে হবে। আপনি সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 বিধান অনুযায়ী আপনি কোনো বিচার ছাড়াও আপনার কোনো সংগঠনকে ব্যান করতে পারবে অথবা কার্যক্রম নিষিদ্ধ করার সুযোগ আছে। বাট ওই সংগঠনটি যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তার তো বিচার হতে হবে আগে। বিচার ছাড়া যদি আপনি ওই সংগঠনটাকে ব্যান করেন তাহলে তো জনমনে প্রশ্ন দেখা দেবে। তো সেই কারণে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, এবং সেটি হচ্ছে। এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে, অথবা সরকার অন্যভাবে ব্যবস্থা নেবে। ব্যক্তির দায় এবং সংগঠনের দায় দুইটা অনেকটা ওভারল্যাপিং, কিন্তু তার মধ্যেও কিছু পার্থক্য থাকে। যেমন ধরেন সংগঠন হিসেবে কিছু ভূমিকা থাকে, এটা ব্যক্তির দ্বারাই পরিচালিত হয়। সংগঠন তো আর নিজে কাজ করতে পারে না। সংগঠন তো সংগঠনের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের মাধ্যমেই পরিচালিত হয়। তো সেখানে দেখতে হবে যে তার ব্যক্তিগত দায়টা কিভাবে ছিল আর সাংগঠনিক দায়টা কেমন করেছিল। সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে স্বাধীনতার পর থেকে নানানভাবে এই সংগঠনটির নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। জুলাই আন্দোলনে যেমন নেতৃস্থানীয় পর্যায়ে বা সুপিরিয়র ব্যক্তিদের ব্যক্তিগত দায় আছে, কিন্তু সংগঠন হিসাবেও কিন্তু আলাদা দায় আছে। তো সেইগুলো ইনভেস্টিগেশনের অবশ্যই প্রয়োজন। শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসাবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। আর আপনি যেটা বলছেন যে তিনি এসে আপিল করতে পারবেন কিনা, আমি এর আগেও বলেছি যে আপিল করার আমাদের এখানে রায় ঘোষণার 60 কার্যদিবসের মধ্যে আপিলের বিধান আছে। 30 দিন, সরি, আমাদের এখানে রায় ঘোষণার 30 কার্যদিবসের মধ্যে আপিলের বিধান আছে। তো ইতিমধ্যে তার এই যে স্ট্যাটুটরি পিরিয়ড সেটা কিন্তু ওভার হয়ে গেছে, এবং সেখানে আমাদের রুল 37-এ সেখানে বলছে যে এই সময়ের মধ্যে যদি আপিল করা না যায় তিনি আর আপিল করতে পারবেন না, এই বিধানটা আছে। এখন তিনি যদি আসেন এবং তিনি যদি কোনো আইনগত পদক্ষেপ নিতে চান তখনকার অবস্থা কি হয় সেটা বোঝা যাবে। তবে আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুক, তিনি আপিল ফাইল করুক, আমরাও চাই। এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। অনেকগুলো ট্রায়াল চলছে। আমি দেখেন এখনো আপিলই হয় নাই। এখন ভবিষ্যতে কি হবে ওই বিষয়ে আমি আর উত্তর দিতে চাই না। আগে তাকে আসতে দিন, তিনি আসুন। আমরাও চাই যে তার বিরুদ্ধে যে সাজাটা হয়েছে তিনি আপিল করুক, বাংলাদেশে তিনি আসুক, এসে এই সাজাটা তিনি চ্যালেঞ্জ করুক। আইনি প্রক্রিয়ায় তখন কিভাবে কি হবে সেটা তখন দেখা যাবে। এখন অগ্রিম বলার কোনো অবকাশ নেই। তবে আমি আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাই যে তার বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন।
আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। আপনাকে একটু ক্লিয়ার করি, আমাদের বাংলাদেশে এই মানে আওয়ামী লীগ শাসনামলে 2010 সাল থেকে শোনেন 2010 সাল থেকে আপনি গুম, অপহরণ এর ঘটনা ঘটেছে, ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। আমাদের জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে। এই সবগুলাই কিন্তু মানবতা বিরোধী অপরাধ। তো জুলাই আন্দোলনের মধ্যে তার যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি সেটা একভাবে আসছে। ক্রসফায়ারের সময় তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, গুম অপহরণের ক্ষেত্রে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, অন্যান্য অপরাধগুলোর ক্ষেত্রে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে। তো যখন তার যে একটা ঘটনা যেটা হয়েছে, আমরা তো যেমন ধরেন শাপলা চত্বরের মামলা তো জুলাই আন্দোলনের মধ্যে না, এটা তো 13 সালে হয়েছে। তো 13 সালে তার যে সুপিরিয়র দায় তিনি সেখানে আসবেন না।